গুড ইভিনিং অল অফ ইউ। আমি চন্দ্রিমা তোমাদের সাথে আবারও হাজির হয়ে গেছি আরো একটা ধামাকেদার এডিটোরিয়াল অ্যানালিসিস সেশন নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, বাংলা গুরু আজকেই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো ভিডিওস গুলোকে, যাতে তোমাদের মতন অ্যাসপিরেন্টসদের কাছে আমাদের যে সেশনস গুলো হয় সেগুলো যেন পৌঁছে যায়। তার সেশন শুরু করার আগে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমাদের ইন্ডিয়ান আর্মিকে, যারা অপারেশন সিন্দুরকে কি করেছে, সাকসেসফুল করেছে। তোমরা সবাই জানো 9খানা জঙ্গির ঘাঁটি, মানে এই ধরনের অ্যাটাক খুব সচরাচর দেখা যায় না। ইনফ্যাক্ট 7th মেতে আমাদের কি ছিল, মহড়া ছিল, ড্রিল ছিল, মক ড্রিল ছিল, তার আগেই এত বড় একটা সাকসেসফুল স্ট্রাইক ইন্ডিয়া হ্যাজ অ্যাটাক বা ইন্ডিয়া হ্যাজ স্ট্রাইক ডাউন 9 of the sites of Pakistani or Pakistani occupied kind of sites। তো সেগুলোর জন্য অপারেশন সিন্দুর বলতে পারো অনেকটাই সাকসেসফুল। তো জয় হিন্দ দিয়ে আজকের আমাদের সেশন শুরু হবে। দেখে নাও আজকের সেশনও কিন্তু কাইন্ড অফ সেটার সাথে রিলেটেড, যদিও এই সেশনটা অপারেশন সিন্দুরের পরে, বাট কাইন্ড অফ কোইনসিডেন্টলি আজকের সেশনের যে টপিক কাইন্ড অফ সেটার সাথে রিলেটেড। তো চটপট দেখে নাও আজকের সেশনের টপিক কি। দেখো কি দিয়েছে, সিক্রেট থ্রেটস অন স্টেট সার্ভিলেন্স অ্যান্ড ডেমোক্রেসি। আমি বলেছি এটার সাথে রিলেটেড, বাট নট দ্যাট কি অপারেশন সিন্দুর নিয়ে আমাদের আজকের ভোকাবুলারি সেশন। দেখো কি বলেছে, সিক্রেট থ্রেটস। সিক্রেট থ্রেটস মানে বুঝতে পারছো, থ্রেটস আছে কিন্তু সেগুলো কিন্তু সবসময় দেখা যাচ্ছে না, সেগুলো কিন্তু কাইন্ড অফ আন্ডারলাইন, ঠিক আছে, মানে তার উপরে একটা পর্দা দেওয়া আছে। তারপরে on state surveillance and democracy, the state must not stifle democratic dissent in the name of national security। তাহলে দেখো এখানে আমরা কি বলছি, এখানে আমরা বলছি the state must not stifle democratic dissent। তাহলে স্টিফল কথাটার মানে কি আসছে, স্টিফল কথাটার মানে হলো যখন আমরা কাউকে গলা বা শ্বাস রোধ করে, দম বন্ধ করে একটা অবস্থান ক্রিয়েট করি, দ্যাট ইজ কল্ড স্টিফল। তো কাউকে সোজা ভাষায় বলতে গেলে সাফোকেট করা, বাংলায় যেটাকে আমরা শ্বাসরোধ বলি, ইংলিশে সেটাকে আমরা বলি সাফোকেশন বা সাফোকেট। তাহলে আমাদের কি বলেছে, দ্য স্টেট মাস্ট নট স্টিফল ডেমোক্রেটিক ডিসেন্ট, মানে স্টেটের উচিত নয় ডেমোক্রেটিক যে আমাদের যে বিভিন্ন রকম ভাবে এগ্রিমেন্ট আছে, বিভিন্ন রকম যে এক্সপ্রেশন আছে। ডিসেন্ট কথাটার মানে কিন্তু এই ডিসেন্টের সাথে, আচ্ছা আমি এখানে আর একটা ভোকাবুলারি থেকেই, এখান থেকেই আমরা দেখো শুরু হয়ে গেছে ভোকাবুলারি। ডিসেন্ট যদি হয় সেই কথা দুটোর মধ্যে কিন্তু আলাদা আছে। ফার্স্ট অপশন বা ফার্স্ট ওয়ার্ডটা যদি প্রোনাউন্সিয়েশনের তরফ থেকেও দেখা যায়, দ্যাট ইজ ডিসেন্ট, আর সেকেন্ড যে ওয়ার্ডটা দ্যাট ইজ ডিসেন্ট। ওকে, আর একটা ওয়ার্ডও আসে দ্যাট ইজ ডিসেন্ট, সেটারও স্পেলিং আমি লিখবো, সেটার স্পেলিং হবে DESCEND। ওকে, তাহলে ডিসেন্ট কথাটার মানে কিন্তু কি আসবে, ডিসেন্ট কথাটার মানে আসবে হলো ওপিনিয়ন, ঠিক আছে, ওপিনিয়ন। কারোর যদি এক্সপ্রেশন বা কারোর যদি ওপিনিয়নের কথা বলা হয়, যেগুলো আমরা মানে যেগুলো অন্য কিছুর থেকে ডিসএগ্রিমেন্টের যদি ওপিনিয়ন বলা হয়, ওপিনিয়ন রিলেটেড টু ডিসএগ্রিমেন্ট, মানে কোনো একটা টপিকের ওপর যদি আমার সহমত না হয়, সেটাকে আমরা বলি হলো ডিসেন্ট। ঠিক আছে, এক মিনিট। ডিসএগ্রিমেন্ট যদি হয় দ্যাট ইজ কল্ড ডিসেন্ট। ক্লিয়ার? তারপরে ডিসেন্ট কথাটার মানে হলো সোবার, সফিস্টিকেটেড সোবার, এটাকে আমরা বলি ডিসেন্ট। এন্ড ডিসেন্ট মানে হলো অ্যাসেন্ডের অপোজিট। অ্যাসেন্ড মানে হলো আপ, নিচেরটাকে কি বলা হবে, ডিসেন্ট। মানে যখন পাহাড়ের ওপর দিকে আমরা উঠি সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ড, আর যখন আমরা নিচের দিকে নামি সেটাকে বলা হয় ডিসেন্ট। দেখবে তোমরা অ্যাসেন্ডিং নাম্বারস এন্ড ডিসেন্ডিং নাম্বারসও জানো। অ্যাসেন্ডিং নাম্বারস মিন্স স্মল টু বিগ and descending numbers means big to small। ওকে, তাহলে আমরা তিনটে ওয়ার্ড পেলাম, দিস আর অ্যাকচুয়ালি হোমোনিমস, মানে বলতে পারো হোমোনিমস কেন বা হোমোফোনসও বলতে পারো, কারণ একই রকম শুনতে ওয়ার্ড কিন্তু মানে আলাদা। ওকে, তাহলে দেখো এখানে স্টিফল ডেমোক্রেটিক ডিসেন্ট মানে ডেমোক্রেটিক যে ডিসএগ্রিমেন্ট সেটাকে মনে হচ্ছে যেন সাফোকেট করছে ইন দ্য নেম অফ ন্যাশনাল সিকিউরিটি, এবং কার নাম দিয়ে সেটাকে করা হচ্ছে, যে এটা হলো ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। ঠিক আছে, এবার দেখো আমরা মেইন স্লাইডস বা মেইন গল্পটার দিকে যাব। স্টেট সার্ভেলেন্স, সার্ভেলেন্স কথাটার মানে কি, সার্ভেলেন্স কথাটার মানে হলো নজরদারি। যখন আমরা কারোর ওপর চেক বা মনিটর করি সেটাকে বলা হয়
সার্ভেলেন্স, ঠিক আছে? যখনই আমরা এরকম সার্ভেলেন্স করি মানে হলো কি, সার্ভেলেন্স মানে হলো কাইন্ড অফ বলতে পারো চেক বা মনিটর, এগুলো হলো সার্ভেলেন্স। তো সার্ভেলেন্সের যদি সিনোনিমস হয়, ইউ ক্যান টেল অবজারভেশন, you can say scrutiny, ঠিক আছে, you can say monitor, these are the words we can use for surveillance। তাহলে সার্ভেলেন্স কথাটার জন্য এখানেও আমরা ওয়ার্ডটা আন্ডারলাইন করে দিই। আচ্ছা, সার্ভেলেন্স কথাটার জন্য যদি আমাকে ওয়ার্ডের সিনোনিম দিতে হয়, সেখান থেকে আমরা ওয়ার্ড আসতে পারি হলো অবজারভেশন, observation, you can write the word scrutiny, okay, scrutiny, in fact you can write the word monitor, clear? এই ওয়ার্ডস গুলো যেতে পারে অ্যাজ ফর সার্ভেলেন্স। দেখো এখানে একটা ওয়ার্ড, একটা ক্লু ওয়ার্ডও আমি বলি, এই যে উইল শব্দটা দেখতে পাচ্ছ যেটাকে বলা হয় ওয়েল, ঠিক আছে, এই উইল শব্দটার মানেও কিন্তু, এই উইল শব্দটার মানেও কিন্তু কভার অর হাইড, ঠিক আছে? জেনারেলি এই উইল শব্দটা দেখবে ব্রাইডসরা ইউজ করে, শব্দটা আমি বলবো না, অ্যাকচুয়ালি জিনিসটাই ব্রাইডসরা ইউজ করে। যে কোনো রিলিজিয়ানের দেখবে বিয়ের সময় কি করা হয়, ব্রাইডের মুখ বা ব্রাইডের, আগেকার দিনে তো ব্রাইডের মুখ ঢাকাই থাকতো, ঠিক আছে, এখনকার দিনে ইটস আ কাইন্ড অফ আ ফ্যাশন স্টেটমেন্ট, দেখবে ওড়না দেওয়া হয়, সেটাকে বলা হয় কিন্তু উইল, উইল মিন্স আ কাভারিং। তো সার্ভেলেন্স কথাটার মধ্যে সেই ওয়ার্ডটাই কিন্তু একটা ক্লু ওয়ার্ড হিসেবে যেতে পারে। নেক্সট দেখো আগের স্লাইডটায় যদি আমরা যাই, state surveillance must be subject to systemic checks, systemic checks মানে দেখো এখানে আমিও ভুল পড়েছিলাম সিস্টেম্যাটিক শব্দটা, বাট এখানে কিন্তু একটা সিস্টেম বলেছে, সিস্টেম মানে হলো, সিস্টেমিক মানে হলো রিলেটেড টু সিস্টেম, আর সিস্টেম্যাটিক মিন্স ইন অ্যান অর্ডার, প্রপার ওয়েতে যখন কিছু করা হয় দ্যাট ইজ সিস্টেম্যাটিক, অ্যান্ড সিস্টেমিক মিন্স রিলেটেড টু সিস্টেম, সিস্টেমের সাথে রিলেশন যেটার আছে that is called systemic, okay? তো related to system, তাহলে systemic checks বলেছে, তাহলে আমাকে কি বলেছে, state surveillance must be subject to systemic checks and supervision, মানে গাইডেন্স থাকা উচিত, and not mirror the nefarious activities of the dark underworld. So we have got another word that is nefarious. Nefarious কথাটার মানে হলো যেগুলো ভীষণই টক্সিক, যেই অ্যাক্টিভিটিস গুলো খুবই অসাংবিধানিক, তাকে বলা হয় কিন্তু নেফারিয়াস। নেফারিয়াস মিনস সামথিং উইচ ইজ রিলেটেড টু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ইল্লিগাল বলতে পারো, উইচ ইজ সিনফুল, দ্যাট ইজ নেফারিয়াস। তো নেফারিয়াস ওয়ার্ডটার যদি আমাকে সিনোনিম লিখতে হয় তাহলে আমরা কি লিখতে পারি, নেফারিয়াস কথাটার যদি আমাকে সিনোনিম লিখতে হয়, we can use the word wicked, we can use the word criminal, we can use the word sinful, sin মানে হলো পাপ, তো sinful, ঠিক আছে, এই ওয়ার্ডস গুলো কিন্তু যেতে পারে, ঠিক আছে? ভিলেন থেকে ভিলেনিয়াস কথাটাও কিন্তু যেতে পারে, ভিলেন থেকে ভিলেনিয়াস কথাটাও কিন্তু যেতে পারে, ঠিক আছে? এবার দেখো ওয়ার্ডটা আমাদের কি বলেছে প্রিভিয়াস স্লাইডে যদি আমরা যাই, তো অ্যান্ড নট দ্য মিরর মানে কি বলতে চাইছে, স্টেট সার্ভিলেন্সের সাবজেক্ট হওয়া উচিত যে আমি কিভাবে মনিটর করছি, আমি কি করে সুপারভিশন করছি, এবং এটা কখনোই হতে পারে না যে ক্রিমিনালরা যে অ্যাক্টিভিটিস করছে স্টেটও সেই একই পন্থায় হাঁটছে। তো দিস ইজ নট দ্য মিরর বলেছে, দেখো এখানে ওয়ার্ডটা কি দিয়েছে, নট মিরর দ্য নেফারিয়াস অ্যাক্টিভিটিস, মানে তাদেরকে নকল করে কিন্তু কোনোভাবেই নয়। অফ দ্য ডার্ক আন্ডারওয়ার্ল্ড as a Supreme Court of India bench, মানে একটা জাজ বা একটা জুরি নিয়ে গঠিত একটা বেঞ্চ পয়েন্টেড আউট, এটাও কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, পয়েন্টেড আউট মানে হলো নোটিফাইড, ঠিক আছে, পয়েন্টেড আউট মানে সেই জিনিসটাকে হাইলাইট করা। দ্য কোয়েশ্চেন ইজ নট ওয়েদার দ্য স্টেট ক্যান ইউজ স্পাইওয়্যার, ঠিক আছে, স্পাইওয়্যার মানে কি তোমরা সবাই জানো, স্পাইওয়্যার মানে হলো যেখানে আমরা লুকিয়ে লুকিয়ে অনেক কিছু জানতে পারি, অ্যাকচুয়ালি স্পাইওয়্যার কথাটা হলো একটা আমরা বলতে পারি ইটস আ ম্যালিশিয়াস সফটওয়্যার, যে সফটওয়্যার দিয়ে আমি অন্যের ডিটেলস বা অন্যের ডেটা আমি নিজে জানতে পারছি, দ্যাট ইজ কল্ড স্পাইওয়্যার, ওকে? বাট
হু কুড বি ইটস লেজিটিমেট টার্গেটস, লেজিটিমেট মানে হলো লিগাল, ঠিক আছে, লেজিটিমেট মানে হলো লিগাল টার্গেটস, ঠিক আছে, লেজিটিমেট মানে তোমরা লিখতে পারো লিগাল, মানে এটার মানে হলো লিগাল, লেজিটিমেট টার্গেটস জেনারেলি মিলিটারি টার্গেটস হয়, রিলেটেড টু লিগাল অ্যাক্টিভিটিস, সেগুলোকে বলা হয় লেজিটিমেট। ওকে, নেক্সট কি বলেছে দেখো, যদি আমরা পরের টুকুতে যাই, দ্য বেঞ্চ ডিউরিং আ হিয়ারিং, মানে এই একটা শুনানির সময়, on the alleged surveillance of politicians, alleged মানে যাকে আমরা দোষারোপ করি বা দোষী সাব্যস্ত করি তাকে বলা হয় কিন্তু alleged। দেখবে ক্রিমিনালসদেরকে আগেই কিন্তু ক্রিমিনালসদের আখ্যা দেওয়া হয় না, আসামি বলা হয় না, আগে কি বলা হয়, অভিযুক্ত, কারণ তার নামে এই দোষটাকে কি করা হচ্ছে, দেওয়া হচ্ছে। তো অভিযুক্ত আর আসামির মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে, তো এটাকে বলা হয় কিন্তু alleged। alleged কথাটার মানে কিন্তু আসবে blamed, অ্যাকিউজড বলতে পারো, অভিযুক্তর জন্য আমরা আরেকটা ওয়ার্ড আমরা ইউজ করি, দ্যাট ইজ অ্যাকিউজড। তো alleged surveillance of politicians, judges, religious leaders, civil servants and journalists by some state entity was evidently seeking to curtail arbitrary use of, আচ্ছা এখানেও দেখো আমরা আবার একটা নতুন ওয়ার্ড পাচ্ছি, দ্যাট ইজ আরবিটারি, ঠিক আছে, আরবিটারি কথাটার মানে কি আসবে, আচ্ছা তার আগেও আর একটা ওয়ার্ড আমরা বলে দিই, কার্টেল, কার্টেল কথাটার মানে কি আসবে, সামথিং উইচ ইউ, মানে যেটাকে কেটে ছেটে বাদ দিয়ে দেওয়া, সেটাকে বলা হয় কিন্তু কার্টেল। তাহলে কার্টেল শব্দটার সিনোনিম যদি আমরা বলি, দ্যাট ইজ টু রিডিউস, ওকে, রিডিউস বলতে পারো, কাট ডাউন বলতে পারো, এগুলো কিন্তু কার্টেল শব্দটার একটা মিনিং, ঠিক আছে। তো কার্টেল, তারপরে দেখো আবারও একটা ওয়ার্ড দিয়েছে আরবিটারি ইউজ অফ, তার মানে কি বলতে চাইছে দেখো, এবার দেখো যদি আমরা সেন্টেন্সটাকে যাই, সেন্টেন্সটাকে এই মিনিং এ যাব যে দ্য বেঞ্চ ডিউরিং আ হিয়ারিং, মানে এরকম একটা শুনানি দেওয়ার সময়, অন দ্য অ্যালেজড সার্ভেইলেন্স, মানে এরকম একটা অ্যাকিউজ সার্ভেইলেন্সের ওপর, কাদের ওপর, অ্যালেজড সার্ভেইলেন্স অফ politicians, judges, religious leaders, civil servants and journalists, এদের ওপরে করে by some state entity, এবং এদের ওপরে কারা করছে, কোন স্টেট, was evidently seeking to curtail, মানে সেটাকে রিডিউস করতে চাইছে, এবং সেখান থেকে আরবিটারি ইউসেস কথাটার মানে কি আসবে, আরবিটারি মানে হলো যেগুলো আমরা র্যান্ডম চয়েসে, পার্সোনাল, মানে আমার যাকে পছন্দ সেই গ্রাজটাকে বার করার জন্য আমি তার উপরে অ্যাকিউজেশন দিচ্ছি, দ্যাট ইজ কল্ড হোয়াট, আরবিটারি। ওকে, তাহলে আরবিটারি কথাটার মানে যদি আমরা ইউজ করি, আরবিটারি কথাটার মানে যদি আমরা ইউজ করি, ইউ ক্যান সে পার্সোনাল whim or grudge, ঠিক আছে, পার্সোনাল whim or grudge মানে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যেটা ইউজ করা হয়, মানে কোনো ধরো রিজন বা সিস্টেম নেই, কিন্তু আমার রাগ আছে তাই আমি ওকে অ্যাকিউজ করছি, এটা যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে কিন্তু আরবিটারি, ঠিক আছে। তাহলে এই আরবিটারি মানে হলো পার্সোনাল whim or grudge। তাহলে পরেরটাই যদি আমরা দেখি, তাহলে এখান থেকে আমরা দুটো শব্দ পেলাম, এই শব্দটাকেও আমরা ইউজ করতে পারছি। তো আরবিটারি ইউজ অফ দ্য পাওয়ার্স অ্যান্ড টুলস অফ সার্ভেলেন্স, বোঝা গেল, মানে স্টেটের যাদের যাদের পছন্দ নয় বা স্টেট এন্টিটির যার বিরুদ্ধে আমার অ্যাকশন নেওয়ার কথা, তাদের ব্যাপারে আমরা এরকম স্পাইওয়্যার বা সার্ভেলেন্সের জারি করছি। তো দ্যাট ইজ নট গুড অ্যাকচুয়ালি, কারণ এটা লেজিটিমেট নয়। নেক্সট যদি আমরা স্লাইডে দেখি, দ্য গভর্নমেন্ট হ্যাজ নিদার কনফার্মড নর ডিনাইড দ্যাট ইট ইউজেস পেগাসাস। পেগাসাসের কথা তোমরা সবাই জানো, পেগাসাস হলো একটা স্পাইওয়্যার, এটাও কিন্তু একটা ম্যালিশিয়াস সফটওয়্যার, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ইসরায়েলের তৈরি একটা সাইবার বলতে পারো, সাইবার আর্মস কোম্পানি বা আইএসও সরি ইসরায়েলি সাইবার আর্মস কোম্পানি, যেটা এনএসও নাম, সেই এনএসওর তৈরি একটা স্পাইওয়্যারের নাম হলো কিন্তু পেগাসাস। তাহলে পেগাসাস কি করে, বিভিন্ন জায়গায় রিমোটলি প্লেস করা যায়, মানে খুব দূরে প্লেস করা যায় অন মোবাইল ফোন, যেগুলো আইওএস এ চলে বা অ্যান্ড্রয়েডে চলে, সেখান থেকে ডেটা কিন্তু পাওয়ার জন্য পেগাসাস কিন্তু একটা সফটওয়্যার। তাহলে আশা করি সবার ক্লিয়ার। পেগাসাসের কোনো সিনোনিম তো অবভিয়াসলি নেই, বিকজ দিস ইজ আ সফটওয়্যার, এটা কোনো বানানো একটা জিনিস। তো পেগাসাস অ্যান্ড ইসরায়েল মেড মিলিটারি গ্রেড স্পাইওয়্যার দ্যাট ইজ সোল্ড অনলি টু স্টেট এজেন্সিজ। বোঝা গেল কি ব্যাপারটা হয়েছে। তাহলে এখানে কি বলছে, গভর্নমেন্ট কিন্তু কনফার্মও করেনি আবার অস্বীকারও করেনি, মানে সে মাঝামাঝি, ঠিক আছে, ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছে যে আমরা পেগাসাস ইউজ করেছি। ওকে,
কোনোটাই বলেনি, যে আমি ইউজও করেছি সেটাতেও হ্যাঁ বলেনি, আবার আমি করিনি সেটাতেও হ্যাঁ বলেনি। তো এই পেগাসাস হলো ইসরায়েল মেড মিলিটারি গ্রেড স্পাইওয়্যার that is sold only to state agencies which was used to target a wide range of people. আশা করি সবার লাইনটা ক্লিয়ার। নেক্সট যদি দেখো, the matter reached the court after global revelations, ঠিক আছে, ম্যাটারটা কখন পৌঁছলো, যখন বিশ্বেটা নিয়ে জানাজানি হলো about the existence and the use of this tool, এবং যখন সবাই জানতে পারলো যে এরকম একটা ম্যালিশিয়াস সফটওয়্যারও আছে যেটা দিয়ে এরকম ডেটা লিক করা যায়। And it appointed a technical committee whose investigation was constrained by a lack of cooperation. আচ্ছা, এখানেও দেখো আর একটা আমরা ওয়ার্ড পাচ্ছি, দ্যাট ইজ কনস্ট্রেন্ড। তাহলে কনস্ট্রেন্ড মানে এরকম একটা কমিটি তৈরি করা হলো যেটার ইনভেস্টিগেশন বা যেটার কাজ কি করা হলো, রোধ করা হলো, ঠিক আছে। কনস্ট্রেন্ড কথাটার মানে হলো ফোর্সফুলি যখন আমি কিছুকে কন্ট্রোল করতে যাই, দ্যাট ইজ নোন অ্যাজ কনস্ট্রেন্ট। মানে এই কমিটিটার ইনভেস্টিগেশন জোর করে কাইন্ড অফ করা হচ্ছে, ফোর্সফুলি stop. Okay, you can also write the word restrain, এটাও বলতে পারো, by a lack of cooperation, এবং কাদের দ্বারা, যাদেরকে মানে ধরো আমাকে কোনো একটা প্রজেক্ট দিয়েছে, সেখানে সব মেম্বার্স একসাথে কাজ করবে, সেটাই খুব এক্সপেক্টেড, যদি সেটা না হয় তাহলে তো মুশকিল, তার মানে আমি কোঅপারেট করছি না। তো lack of cooperation from alleged targets at the government. Several high-profile users of the iPhone, the primary target of Pegasus, বোঝা যাচ্ছে কি বলা হয়েছে, the primary target of Pegasus continued to get security alerts, মানে তাদের ফোনে এরকম সিকিউরিটি অ্যালার্টস যাচ্ছিল from the manufacturer that they were targets of suspected state surveillance, মানে তাদের মোবাইলে এরকম অ্যালার্টস যাচ্ছিল যে তাদের মোবাইল কাইন্ড অফ হ্যাক করা হলেও হতে পারে। ওকে, ইভেন অ্যাজ দ্য ম্যাটার ওয়াজ বিফোর দ্য জুডিশিয়ারি, যদিও ম্যাটারটা পুরোটা তখনও মানে কন্ট্রোল করা যায়নি। আচ্ছা, তারপরে দেখো কি বলা হয়েছে, এই পেজটা আমি এমনি ফাঁকা রেখেছিলাম যাতে ওয়ার্ডস লেখা যায়। তো নেক্সট, states the world over have used extra legal measures to snoop on targets। দেখো এখানে আমরা আরো একটা ওয়ার্ড কি পাচ্ছি, আরো একটা ওয়ার্ড বা ফ্রেজাল ভার্ব আমরা পাচ্ছি হলো স্নুপ অন, ঠিক আছে। স্নুপ অন কথাটার মানে কি, স্নুপ অন কথাটার মানে হলো কাউকে তুমি লুকিয়ে লুকিয়ে দেখছো, you are watching something or somebody secretly in order to, আমরা বলতে পারি in order to find out things, মানে হয় না পিএনপিসি করা, যাকে দেখে আমরা কি বলবো যে কাইন্ড অফ কন্ট্রোভার্সিয়াল জিনিস করা, মানে আমার জানার ইচ্ছা কিন্তু আমি সামনাসামনি জানবো না, তোমাকে আমি জিজ্ঞেস করবো না যে তোর লাইফে কি চলছে, আমি কি করলাম তোমার ওপরে একটা আলাদাভাবে আমি তোমার ওপরে নজর রাখছি, ঠিক আছে। তো স্নুপ অন কথাটার মানে বা ফ্রেজাল ভার্বটার মানে হলো, স্নুপ অন কথাটার মানে হলো সিক্রেটলি ওয়াচ থিংস টু নো অ্যাবাউট দেম। এবার সেটা পার্সনও হতে পারে, থিংসও হতে পারে, এই ফ্রেজাল ভার্বটার মানে কিন্তু তাই, স্নুপ অন। ওকে, তাহলে টু স্নুপ অন টার্গেটস দ্যাট ট্রাইড টু ফায়ারওয়াল দেয়ার কমিউনিকেশন ইউজিং র্যাপিডলি, তারপরে দেখো কি বলেছে, ইউজিং র্যাপিডলি ইভলভিং টেকনোলজিস, ঠিক আছে, মানে এই টেকনোলজিস গুলো কাজে লাগানো হচ্ছে। Terrorists and other non-state actors and criminals are using encryption, সবাই জানো এনক্রিপশন কথাটার মানে কি, এনক্রিপশন মানে হলো যেটাকে ডিকোড করা যায় না, যেখানে আমাদের কি হয় ডেটাটাকে আনরিডেবল ফর্মে চেঞ্জ করা হয়, সেটাকে বলা হয় এনক্রিপশন, ঠিক আছে। আনরিডেবল ফরম্যাট মানে হলো যেটাকে বলা হয় সাইফার টেক্সট, ওকে, যেটার একটা অ্যালগোরিদম ইউজ করে চেঞ্জ করা হয়। তাহলে আমি এখানে লিখেও দিচ্ছি। আচ্ছা, যেমন দেখবে হোয়াটসঅ্যাপে লেখা হয় যে চ্যাটস আর এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, ঠিক আছে। তাহলে এনক্রিপশন কথাটার মানে হলো, অনেকেই হয়তো এনক্রিপশন মানে কোডও বলতে পারো, ঠিক আছে। এনক্রিপশন কথাটার মানে কিন্তু কাইন্ড অফ when data is converted into
when data is converted into unreadable ফরম্যাট, যেটাকে বলা হয় সাইফার টেক্সট, ঠিক আছে, যেটাকে বলা হয় সাইফার টেক্সট। ওকে, এটা কিন্তু একটা অ্যালগরিদম দিয়ে তৈরি করা হয়। তো এনক্রিপশন কথাটার মানে কিন্তু কোড কাইন্ড অফ, অ্যান্ড আদার অ্যাডভান্স টেকনোলজিস টু ইভেড ডিটেকশন অ্যাজ দে প্লট টু হার্ম দ্য ওয়াইডার সোসাইটি। তাহলে এখানে দেখো কি বলেছে, আর একটা ওয়ার্ডও কি দিয়েছে, ইভেড। ইভেড মানে হলো কাইন্ড অফ অ্যাভয়েড করা, ঠিক আছে, কোনো জিনিসকে আমি যদি অ্যাভয়েড করতে চাই সেটাকে বলা হয় ইভেড, ঠিক আছে। ইভেড মানে হলো অ্যাভয়েড অর নেগলেক্ট, অ্যাভয়েড অর নেগলেক্ট। ওকে, এবারে দেখো কি বলেছে, টু ইভেড ডিটেকশন, এখান থেকেও আমরা একটা ওয়ার্ড পাচ্ছি ইভেড ডিটেকশন, অ্যাজ দে প্লট, প্লট মানে হলো কনস্পিরেসি করা, ষড়যন্ত্রকে বলা হয় কিন্তু প্লট, কনস্পিরেসি করা, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, উইদাউট অ্যাডিকুয়েট লিগাল অ্যান্ড টেকনোলজিক্যাল ওয়্যারউইথল। তাহলে এখানেও আবারও একটা ওয়ার্ড পাচ্ছি কি, ওয়্যারউইথল। ওয়্যারউইথল কথাটার মানে কি, ওয়েলউইথল মানে হলো যখন তোমার কাছে টাকা বা অন্য কোনো সাজ সরঞ্জাম, ঠিক আছে, সেই রেডি মানিকে আমরা বলি হলো ওয়্যারউইথল, ঠিক আছে। তাহলে উইদাউট অ্যাডিকুয়েট লিগাল মানে তোমার কাছে যদি যথাযোগ্য লিগাল বা এই ধরনের কিছু না থাকে, তাহলে আমরা সরি ওয়্যারউইথল কথাটার মানে আমরা লিখতে পারি হলো, যেটাকে সোজা ভাষায় বলা হয় রেডি মানি, বা অন্য কোনো উপায়ও হতে পারে, বাট জেনারেলি মানি। ওকে, তাহলে wherewithal the state would be ineffective in dealing with emerging national security threats, মানে যদি আমার কাছে প্রপার লিগাল বা এরকম মানি বা আমার কাছে যদি সাজ সরঞ্জাম না থাকে, তাহলে কি হবে, যে স্টেটের জন্য এটা খুবই ইনএফিশিয়েন্সি হয়ে যাবে, যে তারা কিন্তু এই ধরনের এমার্জেন্সি কন্ডিশনস বা সিকিউরিটি থ্রেটস কে তারা প্রতিহত বা ডিফেন্ড করতে পারবে না। In this context, and particularly against the backdrop of the terrorist attack in Pahalgam in Jammu and Kashmir, the court has framed a relevant question, মানে এটাও কিন্তু আমাদের কাছে question, where there is a lack of security, যেখানে সিকিউরিটি নেই সেগুলোকে আমরা বলছি, মানে সেইখানেই কিন্তু এই কোয়েশ্চেন গুলো arise করছে। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, দেখো কি আসবে, the tendency of the government to arbitrarily invoke national security। তাহলে arbitrarily আমরা একটু আগেই পড়েছি, তাই জন্য আমি আর রিপিট করছি না। ইনভোক কথাটার মানে কি, আমরা যখন আমরা কাউকে আমরা ইন্সপিরেশনের জন্য ডাকি, মানে প্রেয়ার করি, ডাকি, বিশেষ করে যখন ভগবানকে আমরা প্রার্থনা করছি যে এটা আমাকে দাও, ওটা আমাকে দাও, তো এটা আমরা ডিটিকে কি বলছি, ওয়ার্শিপ করে তাকে ডাকছি, তো সেটাকে বলা হয় কিন্তু ইনভোক। সোজা ভাষায় এটার ইনভোক মানে হলো গভর্নমেন্টকে কি করতে হবে, দ্য টেন্ডেন্সি অফ দ্য গভর্নমেন্ট টু আরবিটারিলি ইনভোক ন্যাশনাল সিকিউরিটি, মানে এখানে হলো কাইন্ড অফ বলতে পারো অ্যাপিল করা, ঠিক আছে, ডাকা, কল অন, এটাও কিন্তু হতে পারে। In defense of a brazen denial, we have got another beautiful word, that is brazen denial, brazen denial of due process। দেখো ব্রেজেন কথাটার মানে হলো উইদাউট শেম, যা লাজ লজ্জা নেই, ইন ডিফেন্স অফ আ ব্রেজেন ডিনায়াল অফ ডিউ প্রসেস অ্যান্ড ট্রান্সপারেন্সি। তাহলে ব্রেজেন কথাটার মানে হলো বোল্ড, যে ভীষণ সাহসী, যার একটু ভয় ডর লজ্জা ঘৃণা এগুলো খুবই কম, তাকে বলা হয় ব্রেজেন, ঠিক আছে। ব্রেজেন মানে হলো সোজা ভাষায় শেমলেস, ঠিক আছে, বা বোল্ড। ওকে, and transparency in law enforcement has been called out by the court in the past. There is also the disturbing trend of government actors
routinely labeling political opponents as anti nationals. তাহলে কি বলছে, there is also a disturbing the disturbing trend of government actors, মানে যারা গভর্নমেন্টে রয়েছে, যারা কি করছে পলিটিক্যাল অপোনেন্টস কে সঙ্গে সঙ্গে কিসের তকমা বা কিসের টাইটেল দিচ্ছে যে এরা অ্যান্টি ন্যাশনালস। এটাও কিন্তু একটা মেন ইস্যু। if the state is to claim, আচ্ছা তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড পাচ্ছি ব্রেজেন, এখান থেকে ডিনায়াল অফ ডিউ প্রসেস, এটাও পেলাম। if the state is to claim more surveillance powers, মানে তার যদি আরো চাই এরকম পাওয়ার্স, corresponding and robust guard rails, তাহলে রোবাস্ট মানে হলো যেটা ভীষণ রিজিড, যেটা ফার্ম, যেটা হেলদি আমরা বলতে পারি, সেই স্ট্রাকচারকে আমরা বলি হলো রোবাস্ট। তাহলে রোবাস্ট কথাটার মানে কি আসবে, সামথিং which is rigid, vigorous, এই ওয়ার্ডটাকেও আমরা ইউজ করতে পারি, রিজিড বা ভিগোরাস এই ওয়ার্ডটাকেও ইউজ করতে পারি, স্ট্রং, হেলদি এই ওয়ার্ডস গুলো কিন্তু রোবাস্টের জন্য যায়। গার্ডরেলস রোবাস্ট হওয়া উচিত কেন, কোনো ফাউন্ডেশনের গার্ডরেলস যদি নড়বড়ে হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। তাহলে রোবাস্ট কথাটার মানে হলো ফার্ম। মাস্ট অলসো বি ইঞ্জিনিয়ার্ড, মানে ইঞ্জিনিয়ার্ড মানে হলো তৈরি করতে হবে বা তৈরি রাখতে হবে। ন্যাশনাল সিকিউরিটি ক্যানট বি অ্যান এক্সকিউজ ফর এক্সিকিউটিভ arbitrariness, এটাও আগে আমরা ওয়ার্ড পড়েছি, and a violation of individual rights and dignity. প্রোটোকলস, আচ্ছা তার মানে বোঝা গেল ন্যাশনাল সিকিউরিটি কখনোই একটা এক্সকিউজ হতে পারে না যে বাইরে থেকে যে কোনো যেভাবে, মানে ন্যাশনাল সিকিউরিটির ছদ্মবেশে আমি তোমাকে অ্যাকিউজ করতে পারি না, বা আমি সেটার ছদ্মবেশে আমার পার্সোনাল রাগ কারোর ওপর দেখাতে পারি না, ঠিক আছে, কারণ সেটা কারোর ইন্ডিভিজুয়াল রাইটস এর ভায়োলেশন হবে। protocols that ensure that clearly defined standards and steps are followed in surveillance must be established. তো অবশ্যই করে যেগুলো যেই প্রোটোকলস মেনে সার্ভিলেন্স করার কথা সেই প্রোটোকলস গুলো মানতে হবে, সেই স্টেটই হোক আর যেই হোক, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, once the security concerns are overcome, মানে যখন এইগুলো শেষ হয়ে যাবে, যখন এইগুলোকে আমরা পার করতে পারবো, and within appropriate timelines these processes should be subject to oversight by other branches of government and the public at large. At any rate, no state agency can have the authority to interfere in the democratic politics of the country. Okay, or stifle dissenting voices, একটু আগেই আমরা পড়েছি। তাহলে কি বলেছে, once আচ্ছা কোথায় বললাম, once the security concerns are overcome, আর সেটাও যদি টাইমলাইনস এর মধ্যে হয়, এই প্রসেসেস গুলোকে কি করতে হবে, একটা সাবজেক্ট করতে হবে টু ওভারসাইট দ্য ব্রাঞ্চেস অফ গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক, এবং তার মধ্যে পাবলিকও আছে, তাদের কথাও ভেবে চলতে হবে। at any rate no state agency can have the authority, মানে কোনোভাবেই কোনো স্টেট এজেন্সির অথরিটি নেই টু ইন্টারফেয়ার ইন দ্য ডেমোক্রেটিক পলিটিক্স অফ দ্য কান্ট্রি। ওকে, or stifle dissenting voice, মানে ডিসএগ্রিমেন্ট করা মানেই তুমি তাদেরকে সাফোকেট করবে, তাদের গলা চেপে ধরবে, দ্যাট ইজ নট দ্য থিং, ঠিক আছে। তো এখানেও দেখো একটা ওয়ার্ড দিয়েছে অ্যাক্টিভিজম। অ্যাক্টিভিজম কথাটার মানে হলো যখন আমরা এইরকম কোনো ক্যাম্পেইন করছি, পলিটিক্যাল ক্যাম্পেইন করছি, সেখানে ভিগোরাস ক্যাম্পেইনিং করি, সেটাকে বলা হয় অ্যাক্টিভিজম, ঠিক আছে। তো অ্যাক্টিভিজম মানে হলো ভিগোরাস ক্যাম্পেইনিং, ঠিক আছে। while trying to tackle মানে হলো manage an uncertain security environment, the compass of India's constitutional democracy may stay firm. যেটা আমাদের পুরো ডেমোক্রেসির একটা, আমাদের কান্ট্রির যে ডেমোক্রেসি, সেটা কখনো স্টেট ডেমোক্রেসি কোনো একটা পার্টিকুলার স্টেটের হতে পারে না, ঠিক আছে। সেটা তো সবার দায়িত্ব, সবার একটা ডিউটি, ঠিক আছে। সেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটির মধ্যে পড়ে যে ন্যাশনাল সিকিউরিটিকে আমরা দেখবো বা ন্যাশনাল পুরো কনস্টিটিউশনের ডেমোক্রেসিকে আমরা ফলো করব। তো এইটা যেন কোনোভাবেই স্টেটের আগে না আসে, মানে স্টেট কখনোই আগে আসতে পারে না বিফোর আ কান্ট্রি। যখন আমি আরো অনেক এডিটোরিয়ালস পড়ানোর সময় বলেছিলাম যে স্টেট, তোমার স্টেট অবশ্যই আমার স্টেট পশ্চিমবঙ্গ, তো আমি ওটাকে ভালোবাসবই, সেটাই খুব স্বাভাবিক, কিন্তু কান্ট্রির আগে কেউ নয়, কোনো স্টেট নেই সেখানে, কিন্তু কান্ট্রি একটাই, দ্যাট ইজ ইন্ডিয়া। ওকে, তো আশা করি সবার এই জিনিসটা ক্লিয়ার। নেক্সট
সেশনে আবারও তোমাদের সাথে দেখা হবে। টিল দেন খুব ভালো থেকো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করব, ভিডিও আরো আরো ভিডিওস আমরা তোমাদের জন্য আরো আনবো। তো সেই ভিডিওস গুলো আমরা কি করব, তোমাদের জন্য প্রচুর প্রচুর ভিডিওস বা নতুন নতুন সেশনসও আমরা প্ল্যান করছি সেই অ্যাকশন প্ল্যানের মাধ্যমে। তো আমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট, তোমরা আমাদের সাথে সাথে থেকো, পাশে থেকো, যেরকম এতদিন থেকে এসেছো। তো ভিডিওস গুলো কিন্তু তোমরা দেখো, কারণ অনেকেই আছো যারা অনেক দূরে, মানে পুরনো স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, যে পুরনো স্টুডেন্টরা এমন অনেকে আছে যে ক্লাস হয়তো শেষ হয়ে গেছে, কোনো ইস্যুস নেই, কিন্তু দেখবে ইউটিউবে প্রচুর কিছুর ক্লাস হচ্ছে যেগুলো হয়তো রিভিশন হিসেবেই তোমরা নিতে পারো। ঠিক আছে? তো এই যে ভোকাবুলারি বা কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তো পুরনো হওয়ার বিষয় নয়, এগুলো তো এভরিডে বেসিস আপডেট করা হয়। ঠিক আছে? তো এগুলো সম্বন্ধে কিন্তু আমরা ভিডিওস গুলো দেখতেই পারি। ওকে, টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন। জয় হিন্দ।